বিএনপি কনসেনসাস কমিশনে যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে, আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয়, নোট অফ চিটিং। এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল, কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে। তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ওই জায়গা হলো তারা ভেটো দিয়েছে, অথচ তারা একটা সময় এটা চেয়েছিল। বাংলাদেশের এই যে গণঅভ্যুত্থান হয়েছিল, এটার অন্যতম দাবি ছিল যুব সমাজ বেকার অবস্থা, তাদের চাকরি দরকার। পিএসসিতে একটি নিরপেক্ষ কমিশন হবে, পিএসসি ভবিষ্যতে এসে কোনো ভাইয়ার রিকমেন্ডেশন দিবে না। আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম, কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে। সেজন্য বাংলাদেশে আর কোনো ভাইয়াগিরি চলবে না। আপনি নিরপেক্ষ পিএসসি গঠন করতে হবে, এবং এটা ছাত্র সমাজের দাবি। আমি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো যে সারাদিন আপনি পড়ার টেবিলে বসে থেকে একটি সরকারি চাকরির জন্য যখন যান, সেখানে বিএনপি বলছে বিএনপি না করলে চাকরি পাবেন না, আপনার মেধার অবমূল্যায়ন করা হবে সেখানে। এই জন্য যদি কনসেনসাস কমিশনের উপরে কোনো বিএনপি আঁচড় বসাতে চায়, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো যে নিজের অধিকারটা আপনারা রাজপথ থেকে বুঝে নেবেন। কারণ বাংলাদেশে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, দুর্নীতির ধারাবাহিকতা বাংলাদেশে তারা আজীবন চলমান রাখতে চায়। এই জন্য তারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের ভণ্ডামি নমুনাগুলো দেখেন। জনতার রক্তের উপর দিয়ে যে কনসেনসাস কমিশন সুপারিশমালা দিয়েছে, সেগুলোর উপরে আপনারা কোনো আঁচড় বসাতে আসবেন না, কারণ এটা জনগণের হক। জনগণের হক, এই সরকারের দায়িত্ব জনগণকে বুঝিয়ে দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার হলো, এখতিয়ার নাকি ডক্টর ইউনূসের নাই, তাহলে তারা নাকি গণঅভ্যুত্থানকে অস্বীকার করতেছে। আমরা বলি যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার একমাত্র এখতিয়ার হলো ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস বাংলাদেশের সামনে অতি সত্বর শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে। যদি সেক্ষেত্রে কোনো ব্যত্যয় হয়, তাহলে সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা বাংলাদেশের জনগণকে আবার রাজপথে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছি। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের কাছে নীতিমালা এসেছে, আপনারা দ্রুত আদেশ জারি করুন। আমাদের এই উৎকণ্ঠা, বিএনপি যে অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে, এটা থেকে বাংলাদেশকে মুক্তি দিন। আমরা দ্রুত ইলেকশনের ফেজে ঢুকতে চাই, কারণ যদি ইলেকশন না হয় তাহলে একটু লেট হবে। লেট হলে বিএনপি এবং আওয়ামী লীগ দুই ফ্যামিলি আবার ইলেকশন করতে চাচ্ছে। তারা বাংলাদেশে আগামীতে বিএনপির সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না।